রাধে রাধে। এই কার্তিক মাসের শুক্লপক্ষিয়া একাদশী ব্রততে এমন কি করা উচিত যার দ্বারা ভগবান শ্রী বিষ্ণুর সন্তুষ্টি বিধান ঘটে? তার জন্য আমাদের শাস্ত্র বলছেন যে এই একাদশী ব্রতের নাম হচ্ছে উত্থান একাদশী ব্রত বা প্রবোধিনী একাদশী ব্রত। এই একাদশী ব্রতের দিন ভগবান শ্রী বিষ্ণু 4 মাসের নিদ্রা থেকে জাগরিত হন। সেই দিন রাত্রি জাগরণ করে এক ভগবানের নাম গুণাগুণ কীর্তন করে একাদশী ব্রত পালন করা যায়, তবে শত অশ্বমেধ যজ্ঞ এবং শত রাজসূয় যজ্ঞের ফল লাভ হয়ে থাকবে। এবং এর ফলে ভগবানের যদি সেদিন পুজো পার্বণ করা যায় ঠিকমতো নিয়ম অনুসারে যথা বিধি অনুসারে, তবে শত জন্মের পাপ বিনষ্ট হয়ে গিয়ে শত সহস্র বৎসর আপনি বৈকুণ্ঠ লোকে বসবাস করতে পারেন। এবং সেদিন এটাও বলছেন যে একটা তুলসী পাতা যদি ভগবানের চরণে সেদিন দেওয়া যায়, আপনার সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায়। সেদিন যদি আপনি তুলসী বন নির্মাণ করতে চান, তবে সেখানে যদি আপনি জলসেচন করেন বা বীজ রোপণ করেন, তবে শত সহস্র বৎসর ধরে আপনি বৈকুণ্ঠ লোকে বসবাস করতে পারবেন। রাধে রাধে।